নমস্কার, জয়গুরু বামদেব। আজ আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন নিয়ে। প্রথমে একটা কথা বলি, 20 অক্টোবর কালী পূজা অমাবস্যার পুণ্যতিথিতে আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে। যদি আপনাদের কোনো গ্রহগত সমস্যা থেকে থাকে অবশ্যই যোগাযোগ করবেন। এই কুম্ভের এই দেবগুরু বৃহস্পতি আপনার মাথার উপরে, এই দেবগুরু বৃহস্পতি আশীর্বাদের জন্যে আপনার ক্ষেত্রে কিন্তু মানে শত্রু কিছু করতে পারবে না। আপনি যে এগোচ্ছেন, লোকে দেখে যে হিংসা করছে, আপনার উপরে যে জ্বলছে জেলাস ফিল করছে, সেটা কিন্তু আর করতে পারবে না। কারণ গুরু কিন্তু আপনার একদম ভাগ্যের জায়গায় দৃষ্টি করে বসে থাকবে এবং কর্মের জায়গায় দৃষ্টি করে বসে থাকবে। এবং এর জন্যে আপনার ক্ষেত্রে এই যেটা পাবেন হচ্ছে এই সর্বক্ষেত্রে বাধা থেকে একদম মুক্তি পাবেন। আপনার কুম্ভ রাশির ক্ষেত্রে হয়তো বলবেন যে দিদি ভাই আমার ষষ্ঠে তো বৃহস্পতি রয়েছে, এই পুনর্বসু নক্ষত্র রয়েছে। এই যে নক্ষত্র বিশেষ এই ষষ্ঠ ভাবটা কি? এই ষষ্ঠ ভাব কানা ভাব, মানে ষষ্ঠ ঘর হচ্ছে আপনার ভোগের ঘর, রিল্যাক্সের ঘর। কারণ দ্বাদশে এই সপ্তমের হচ্ছে এই ষষ্ঠ ভাব। এই ষষ্ঠ ভাবে থাকছে বৃহস্পতি, দেবগুরু থাকছে। এই বৃহস্পতি থাকার জন্যে এই যে আপনার দৃষ্টি করছে আপনার মানে সেভিংসের জায়গায়। দর্শক বন্ধু, এই সেভিংস করবার প্রবণতা, সেভিংস করবার ইচ্ছা, সেভিংস করে কিছু নিজেকে আধিপত্য বিস্তার করবার একটা জায়গা, নিজেকে এগোনোর জায়গা, সেটা কিন্তু আপনি পাবেন। দর্শক বন্ধু দেখুন, কুম্ভের সারসাথী চলছে, সেটা সবাই জানেন, সেটা নিয়ে কোনো কথা আসছে না। সারসাথী চলতেই পারে, সবার জীবনেই সারসাথী আসে। আমার এসেছে, আপনারও এসেছে। শ্রী রামচন্দ্র অবধি ভুকেছেন, এই 14 বছর তাকে বনবাস গমন করতে হয়েছে, তাকেও কিন্তু ছাড়েনি। আপনি ছেলে মানুষ, আমিও ছেলে মানুষ। তাই এই বৃহস্পতি আপনার ধনস্থানে যখনই দৃষ্টি করে ফেললো, এই তখনই কিন্তু আপনার ক্ষেত্রে এই ইনকামের মনোভাব, ইনকাম করার একটা কর্মর মনোভাব বা স্থায়িত্ব কর্মের প্রতি ইন্টারেস্টেড, আমাকে কর্ম করতে হবে, আমাকে এগোতে হবে, আমাকে যে করে হোক ইনকাম করতে হবে, এই মনোভাব কিন্তু আপনার প্রতি কিন্তু অতিবাহিত চালু হয়ে যাবে। হয়তো বলবেন যে আমার আকাশ কুসুম চিন্তা হচ্ছে প্রচুর, একটা অ্যাংজাইটিকে ভুগছি আমি এই রাহুর জন্যে। এই রাহুটা চন্দ্রের ঘরে বসে রয়েছে, একটা মানসিক বিষণ্ণতা, হতাশগ্রস্ত হয়ে আমি ভুগছি, কোনো কিছু সাপোর্টেড পাচ্ছি না বা সাকসেস পাচ্ছি না। দিদিভাই কি করব? দেখুন, এই এখন সাকসেস পাওয়ার যে জায়গা, এই ট্রানজিট ফল নিয়ে বলছি, আপনার ব্যক্তিগত জন্মচার্ট নিয়ে বলছি না, আপনার জন্মচার্ট আমি দেখিও নি। কিন্তু আপনার যে রাশির অধিপতি সে রয়েছে দ্বিতীয়, সেই দ্বিতীয় ভাবকে দৃষ্টি করছে, দ্বিতীয় পতিকে দৃষ্টি করছে। এই দ্বিতীয় পতি হয়ে দ্বিতীয় ভাবকে দৃষ্টি করছে, মানে এই দ্বিতীয়পতি বৃহস্পতি, একাদশপতি বৃহস্পতি, সে ষষ্ঠে দৃষ্টি করছে, আপনার ধনস্থানকে দেখছে। আপনার মুখের ভাষা খুব ভালো হবে এখন। এই যারা ইঞ্জিনিয়ার রয়েছেন বা অ্যাডভোকেট রয়েছেন, বা আপনি কোনো গাড়ির মেকানিক, বা হয়তো আপনি কোনো জাজমেন্ট করছেন, বা হয়তো আপনি কোনো কন্ট্রাকচুয়াল কোনো কর্ম করছেন, এই কন্ট্রাকচুয়াল, বা হয়তো আপনি বিদেশে গিয়েছেন, সেখান থেকে অর্থ কামানোর জন্য আপনি চেষ্টা করছেন। হয়তো বাড়ির বাইরে গিয়ে হয়তো আপনি রয়েছেন, কর্মসূত্রে হয়তো বাইরে গিয়েছেন, সেখান থেকে হয়তো আপনি অর্থনৈতিক পরিকাঠামো আপনি বৃদ্ধি করেছেন, ইনকাম করছেন, সেভিংস করছেন। হয়তো জায়গা কেনার খুব ইচ্ছা, আপনি জায়গা কিন্তু কিনতে পারেন এখন অবধি, হয়তো আপনি কেনেননি, কেনার যোগ কিন্তু এখনও চলছে, কিনলে কিনতে পারেন, চেষ্টা করলেই হবে। কারণ আপনার চতুর্থপতিভাবে এই দৃষ্টি করছে শনি, দৃষ্টি করছে মঙ্গল। তার মানে যখনই চতুর্থভাবে দৃষ্টি করছে এই মঙ্গল বা শনি, আপনার ভূমি লাভ তো হবেই। এটা যদি বলেন যে দিদিভাই ভূমি কিনতে পারছি না, সেটা আপনি নিজে ইচ্ছা করে কিনছেন না, টাকাটাকে আটকে রেখে রাখছেন, ভূমি কিনে ফেলুন। এবার এটা ভাববেন না যে আমার বউ চাকরি পাবে, তার অর্থ দিয়ে আমি খাবো, তাহলে কিন্তু আপনি মানে শেষ হয়ে গেলেন। হয়তো দেখা গেল আপনার স্ত্রী পড়াশোনা করে বা আপনার হাজব্যান্ড পড়াশোনা করে, আপনি গর্ব করছেন যে হাজব্যান্ডকে প্রেম করে বিয়ে করেছেন বা দেখে শুনে বিয়ে করেছেন। হয়তো দেখছেন যে তাকে বিয়ে করার পরে সে হয়তো বেকার, বেকার দেখে হয়তো আপনি বিয়ে করেছেন, সে হয়তো পড়াশোনা করছে, চাকরি পাবে বা হয়তো কোনো কর্মের সাথে যুক্ত হবে। তাদের ক্ষেত্রে বলছি মানে একটু ভরসা রাখুন আপনার হাজব্যান্ডের উপরে, অবশ্যই করে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে আপনার হাজব্যান্ড, এটা কিন্তু হলফ করে বলে দেওয়া যাচ্ছে। দর্শক বন্ধু এবার আসবো, দেখুন এই আপনার শরীরটা কেমন যাবে। এই শরীর হচ্ছে গরিবের হচ্ছে মানে মেন সম্পদ হচ্ছে শরীর। এই শরীর যদি ভালো না থাকে আপনি কিন্তু কোনো কিছুই করতে পারবেন না। তাই ঈশ্বরকে ডাকবেন
যে শরীরটাকে যেন সুস্থ রাখে। মা তারা, সে দক্ষিণা কালিকায়, মহাকাল ভৈরব এই শরীরটাকে যেন সুস্থ রাখে। এই শরীর যদি সুস্থ থাকে, নিজে খেটে অর্থ উপার্জন করে আপনি এগোতে পারবেন। এই শরীর যদি ভেঙে যায়, কোনো কিছুই করতে পারবে না। তাই শরীরের উপর রয়েছে আপনার রাহু। যারা গ্যাস অম্বলে ভুগছিলেন, খুব কষ্ট পাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে বলবো যতটা পারবেন রিচ খাবার খাওয়াটা একদম বন্ধ করে দিন। দর্শক বন্ধু, আপনি হয়তো এত উন্নতি করছেন বা পাড়াপড়শি আত্মীয় স্বজন আপনাকে দেখে হিংসা করছে যে এই কি করে এই ডেভেলপমেন্ট করছে, এই ছিল না কিছুই, বাবা রোগগ্রস্ত ছিল, মা অসুস্থ, এ কি করে ডেভেলপমেন্ট করছে, একে তো ডেভেলপমেন্ট করা দেওয়া যাবে না, হিংসা জেলাস ফিল হচ্ছে। তাদের ক্ষেত্রে বলছি এই পেটের দিকে সমস্যা থেকে একটু যতটা যত্ন রাখতে হবে। মা বোনেদের ক্ষেত্রে মা বোনেদের ক্ষেত্রে আপনার এই গাইনকের কোনো সমস্যা মুক্তি পাওয়ার জন্য একটু নজর রাখতে হবে। পুরুষদের ক্ষেত্রে বলবো এই আপনার পোস্টেড গ্র্যান্ড লিভার জায়গা থেকে একটু সাবধান থাকতে হবে। এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যাচ্ছে, এর প্রতি কিন্তু একটু নজর আপনাকে রাখতে হবে, না হলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। একটু খরদৃষ্টি রাখতে হবে কোমরের দিকে, পায়ের দিকে, মাজার দিকে একটু খরদৃষ্টি রাখতে হবে। হয়তো যাদের অর্শ রয়েছে তারা হয়তো প্রচুর প্রকোপ বেড়ে গেছে এখন, অর্শের প্রচুর বেড়ে গেছে। এই শরীরের দিকে একটু নজর রাখতে হবে দর্শক বন্ধু। এই সেভিংস হবে, টাকা আসবে, টাকা নিয়ে কোনো চাপ নেই, টাকা নিয়ে সব সুখ হয় না। টাকা আছে আপনার সন্তান বাঁচাল, টাকা নিয়ে সন্তান জুয়ো খেলছে বা হয়তো মদ্যপান করছে, ইটি সিটি করে ফেলছে, আপনি শান্তি পাচ্ছেন না। টাকা আছে, বিবাহ হচ্ছে না, টাকা আছে, সন্তান হচ্ছে না, টাকা আছে, সংসারে অশান্তি, টাকা আছে, বাড়িতে স্ত্রী রোগগ্রস্ত, স্বামী রোগগ্রস্ত, শান্তি আছে, শান্তি নেই। তাই বারবার বলছি যে শরীরটাকে মেন ফ্যাক্টর, সুস্থ শান্তি ফ্যাক্টর। একটা রিস্কাওয়ালা সেও কিন্তু রোজ 500 টাকা রোজগার করে নিয়ে সে অন্য নিয়ে কিন্তু নিশ্চিন্তে ঘুমায়। আপনি কিন্তু নিশ্চিন্তে ঘুমাতে পারছিলেন না কদিন, এবার কিন্তু নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, এটা বলতে পারি। এবার যে বিষয় নিয়ে আসবো সেটা তৃতীয় ভাব। দেখুন এই তৃতীয় দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে মঙ্গল, রবি, বুধ। দেখুন এই বুধকে যখনই এই বৃহস্পতির দৃষ্টি করে বুধের বলবত্তা বাড়ে। এই বুধ কিন্তু কেউ দৃষ্টি করছে না, বুধ যদি বৃহস্পতিকে দৃষ্টি করে তাহলে সেই বুধের কিন্তু কারকতা কমে গেল। এটা কিন্তু সবসময় দেখেছি, প্রচুর চার বিচার করে দেখেছি। এই সপ্তমস্ত বৃহস্পতি, লগ্নে বুধ, সেই বুধের বাচ্চালতা কিন্তু বেড়ে যায়। বুধ সঠিক ডিসিশন নিতে পারে না, কি করব। তাই যাই হোক, তৃতীয় ভাব থেকে যদি আসি, এনার্জি লেভেলটা হাই থাকবে, আপনার কর্মকুশলতার প্রতি ইন্টারেস্ট থাকবে, কর্মের প্রতি আগ্রহ থাকবে, কর্মের প্রতি অ্যাগ্রেসিভ হবেন আপনি। নতুন ক্লায়েন্ট বা নতুন করে কোনো কাস্টমার আপনি পাবেন, যে ব্যবসায় করেন না কোনো, আপনি ভালো ফল অবশ্যই করে পাচ্ছেন। এই 4th হাউস নিয়ে যদি আসি, সেই ক্ষেত্রে আপনার মাতৃভাব থেকে শুভযোগ, মায়ের সহিত বা বোনের সাথে আপনার বনিবনা হচ্ছে না, আপনি জানছেন তবু কিন্তু তার প্রতিকার আপনি করছেন না। দেখছেন যে কুম্ভ রাশি, হয়তো জ্যোতিষী বলেছে আপনাকে একটা দক্ষিণা কালিকার কবচ করে নিলে ভালো ফল পাবেন, আপনি কিন্তু করছেন না, গলা শুকিয়ে যাচ্ছে, আমার নেই, আমার টাকা নেই, এই পাচ্ছি না। কুম্ভ রাশি কিন্তু মিতব্যয় হয়, একটু কৃপণ হয়, এটা মাইন্ড নেবেন না, একটু মিতব্যয় বা কৃপণ টাইপের একটু হয়, হিসাব করে চলতে সে পছন্দ করে। হ্যাঁ, এটা দেবো, এটা দিলে আমি এটা করতে পারবো, এটা দিলে এটা করতে পারবো না, যতটা অল্পের মধ্যে কাজ মিটিয়ে নেওয়া যায়। এই তুলা, কুম্ভ এটা কিন্তু বায়ু রাশি, তো আর কুম্ভ যেহেতু শনি কানেক্ট দিচ্ছে, একটু কৃপণ মনোভাব কিন্তু একটু আসবে, কিছু করণীয় নেই, তাই সেটা আসতে পারে। তাই চতুর্থ ভাব থেকে বলবো, এই জমি জায়গা যদি কেনার ইচ্ছা থাকে, জমি জায়গা কিনে ফেলুন, বাড়িঘর তৈরি করে ফেলুন, এটা কিন্তু আপনার সাফল্য অর্জন করতে পারবেন, বা এগিয়ে যাওয়ার প্রবণতা, এগিয়ে যাওয়ার ইচ্ছা আপনি প্রকাশ করতে পারবেন, বা এগুলোর প্রতি একটা অগ্রেসিভ জায়গা আপনাকে দেবে। কিন্তু এই চতুর্থপতি রয়েছে আপনার নিচস্থ শনিদৃষ্ট, তাহলে কি হলো, এই খারাপ ফল কি দেবে? কিন্তু না, খারাপ ফল দেবে না। এই অষ্টমে শুক্র শনি দৃষ্টি, লগ্নাধিপতি আবার দৃষ্টি করছে, তার এটি হতে পারে আপনার ক্ষেত্রে এই শরীরের দিক থেকে কিছু কিছু সময়ের জন্য একটু নার্ভাসনেস কাজ করতে পারে, একটু পোস্টেড গ্র্যান্ডের সমস্যা করতে পারে, এবং একটু ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা যুক্ত রয়েছেন কর্মের সাথে তাদের একটু সমস্যা আসতে পারে। এই পঞ্চম ভাব নিয়ে যদি আসি, পঞ্চমে রাহু দৃষ্টি, আকাশ কুসুম চিন্তা করছেন, এই বোধহয় আমি এই করলে বোধহয় এই জায়গায় এগিয়ে যাব, এই করলে বোধহয় এই করব, দিবার স্বপ্ন দেখছেন। কিন্তু যেহেতু এই বৃহস্পতি আশীর্বাদ মাথার উপরে রয়েছে,
দিবা স্বপ্নটা আপনার সাকসেস কিন্তু অবধি হতে পারে। এই পঞ্চম মিথুনকে দেখছে এই রাহু, এই তুলাকে দেখছে রাহু, মিনকে দেখছে আবার রাহু আপনার মানে লগ্নে বসে বা রাশিতে বসে। মানে এই মনোভাবটার জায়গাটা আপনার ক্ষেত্রে অনেকটাই অগ্রেসিভ, বা আপনার ক্ষেত্রে আপনার দিবা স্বপ্নটা কিন্তু সাকসেস হওয়ার জায়গা। দেবগুরু বৃহস্পতি, এই বৃহস্পতি কিন্তু দিয়ে যাবে। বৃহস্পতি কিন্তু অর্থকারক গ্রহ নয়, বারবার বলছি, যে আগেও বলছি এখনও বলছি। বৃহস্পতি কী করতে পারে আপনাকে? বাবার চাকরি, বাবার সম্পত্তি, বাবার বাড়ি, বাবার গাড়ি, বাবার বিজনেস, এটা দিয়ে যাবে। সেটা ভাঙিয়ে হয়তো আপনি খেলেন। তাই বৃহস্পতি কিন্তু অর্থকারক গ্রহ কি হলো? হ্যাঁ, হয়তো বলবেন যে বাবার অর্থ, সে অর্থকারক গ্রহ নয়, সে আপনাকে গুরু, সে আপনাকে দিয়ে গেল, সে আপনাকে করে খেতে হবে, খাটতে আপনাকেই হবে। অর্থ দায় হচ্ছে সব থেকে বেশি দেয় শুক্র, সব থেকে বেশি অর্থ দেয় শুক্র, তারপরে শনি, তারপরে দেয় হচ্ছে বুধ, রাহু দেয় প্রচুর অর্থ দেয়, রাহু ফাটকা অর্থ দেয়, কিন্তু রাখা মুশকিল। এই অর্থ মিলেই ফাটকা অর্থ, মানে ল্যান্ড কিনলে কিন্তু ল্যান্ডের উপরে কিন্তু রাহু দৃষ্টি এতটা দেয় না, কিন্তু যদি সোনা কেনেন, টাকা রাখেন, তাহলে সেই টাকা কিন্তু আপনার থাকবে না, শেষ হয়ে যাবে। রাহুর টাকা কিন্তু এইভাবে রাখা যাবে না। যদি ল্যান্ড কিনতে পারেন তাহলেও থাকবে। যদি ষষ্ঠ ভাব থেকে যদি হাসি, এই কর্মস্থায়িত্ব লাভ, যারা কর্ম করছেন, সরি বিদেশে কর্মরত, ইঞ্জিনিয়ারিং নিয়ে হয়তো বাড়িতে গিয়ে হয়তো আপনার কর্ম করছেন, বাড়ি হয়তো কলকাতায়, ব্যাঙ্গালোরে গিয়ে কর্ম করছেন, বা ব্যাঙ্গালোরে আপনার বাড়ি হয়তো ওয়েস্ট বেঙ্গলে গিয়ে কর্ম করছেন, বা হয়তো আপনি আমেরিকায় চলে গেছেন, বা হয়তো রাশিয়ায় চলে গেছেন, বা হয়তো কানাডায় চলে গেছেন, হয়তো গিয়ে চলে গেছেন, হয় তাদের ক্ষেত্রে বিদেশ থেকে অর্থাগম করার একটা সুযোগ। এই কেন বিদেশ থেকে অর্থাগম করার সুযোগ প্রশ্ন আপনি করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেব। এই বিদেশ যেতে গেলে এই বুধকে বা শনিকে প্রয়োজন। এই শনি হচ্ছে পা, এবং চন্দ্রকে প্রয়োজন। এই চন্দ্র ছাড়া বিদেশ গমন হতে পারে না, বা ভ্রমণ করে কর্ম হতে পারে না। তার মানে আপনার ক্ষেত্রে সেই শনিকেই দৃষ্টি করছে রাহু, সেই বুধকে আবার দৃষ্টি করছে রাহু। এই কোথা থেকে? এই ভাগ্য থেকে, এবং দশম প্রতীকেও দৃষ্টি করছে রাহু। তার মানে আপনার ক্ষেত্রে এই বিদেশ থেকে অর্থাগম, বিদেশ থেকে অর্থ রোজগার, বিদেশ থেকে ইনকাম করবার সুযোগ বা সুবিধা আপনি কিন্তু পাবেন দর্শক বন্ধু। এই সুযোগটাকে কিন্তু আপনাকে হাতছাড়া করা যাবে না, এই সুযোগকে কিন্তু নিতে হবে। এই সুযোগ নিচ্ছেন দিয়ে কিছু করছেন না, তাহলে কিন্তু হবে না। কর্ম প্লাস ভাগ্য ইজুকাল টু ফল, এটা বারবার কথা বলি, শুনে নেন ভিডিও দেখে। এবার হচ্ছে এই ষষ্ঠ ভাব থেকে যদি আসি, ঋণ, রিপু, শত্রু, এই শত্রু কিন্তু আপনাকে কিছুটি করতে পারবে না। এই শত্রু কিন্তু আপনাকে ডমিনেট করতে পারবে না। এই শত্রু আপনাকে উস্কানোমূলক মানে চেষ্টা করবে ক্ষতিকর, কিন্তু শত্রু আপনার মানে একটা কিচ্ছু করতে পারবে না। কেন পারবে না? এই যেহেতু এই আপনার বৃহস্পতি আপনার ষষ্ঠে বিরাজমান করছে, এই বৃহস্পতি ষষ্ঠে বিরাজমান বলেই আপনার ক্ষেত্রে কোনো রকম মানে ক্ষয়ক্ষতি হতে পারে না, কেউ আপনার ক্ষয়ক্ষতি করতে পারবেও না। এটাই আমি বলে দিলাম, মিলিয়ে নেবেন। এই লোকে চক্ষুশূল হতে পারে আপনার গুণ দেখে, লোকে ভাবতে পারে আপনার উপর হিংসা করতে পারে, হয়তো ক্ষতি করার জন্য, হয়তো তান্ত্রিকের কাছে কাছে যে ক্ষতিকর, আপনার কিছুটি করতে পারবে না। হ্যাঁ, যদি করতে পারে অ্যাস্ট্রোলজিই ছেড়ে দেবো, মানে এই 2 মাস পারবে না। বৃহস্পতি আবার ঢুকে গেলে সেটা আলাদা বিষয়, বৃহস্পতি ডিসেম্বরে ঢুকে গেলে আবার সেটা আলাদা বিষয়, কিন্তু এখন কিন্তু কিছু করতে পারবে না। আচ্ছা, আর একটা বিষয় নিয়ে আসবো, সপ্তম ভাব নিয়ে। এই দাম্পত্য কলহর জায়গা থেকে কিন্তু মানে খুব বাজে জায়গা দেখাচ্ছে, বারবার করে বলছি। এই দাম্পত্য কলহ প্রচণ্ড হারে চলছে, এই সিংহের মতো। আর সিংহ আর কুম্ভ দুটো মিলে এত সমস্যা তৈরি করছে যে বিবাহ জীবন নিয়ে, দাম্পত্য কলহ নিয়ে, মানে সন্তান কিছু করছে না, ওই নিয়ে টেনশন নাই, স্বামী কিছু করছে না, ওই নিয়ে টেনশন, বা বউ কিছু করছে না, ওই নিয়ে টেনশন, মানে হাজার টেনশন মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছেন এই কুম্ভ রাশি। মানে বইয়ের চাকরি হবে, মানে হচ্ছে না, কর্ম করছি হচ্ছে না। আরে ভাই, কুম্ভ রাশির ক্ষেত্রে আগেও বলেছি, এখনও বলছি, কুম্ভ রাশিকে মানে দক্ষিণা কালিকার কবচ ধারণ করুন। যাদের লগ্নে মানে শনি যাদের রয়েছে, বা আপনার ক্ষেত্রে শনি চন্দ্রের যে যুক্ত রাহু রয়েছে, অবশ্যই এটাকে একটা প্রতিকার প্রতিবেদন করুন। এই কালী পুজো আসছে 20 তারিখে, কারণ শুভ দিন,
ওই দিন দক্ষিণাকালিকার কবচ করতে পারলে ড্যাং ড্যাং করে আপনার ক্ষেত্রে শনির সাথে বলুন, যে কোনো নেগেটিভ এনার্জি বলুন, সে কিন্তু কেটে চলে যাবে যদি আপনি করতে পারেন। এটাকে কিন্তু প্রতিবেদন করতে হবে, ফেলে রেখে দেবেন আর যা আমার মানে কিছু তো হচ্ছে না কুম্ভের, এরে কোটি কোটি লোকের তো কুম্ভ রাশি রয়েছে, আপনার তো একাই কুম্ভ রাশি নেই, তাই নাকি? এই অষ্টমভাবে রয়েছে শুক্র, এই অষ্টমপতি আবার রয়েছে শুক্র, তাই সেখানে আবার দৃষ্টি করছে শনি লগ্ন অধিপতি। মানে আপনার যে মানে গায়নকের যে সমস্যা রয়েছে বা পুরুষদের ক্ষেত্রে যে ধাতুগত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আসবে, কিন্তু অষ্টমভাবে শুক্র থাকার জন্যে এই শ্বশুরবাড়ির দিক থেকে হেল্প, আপনার হাজব্যান্ড হেল্প করবে, নাই আপনার ওয়াইফ আপনাকে হেল্প করবে, এটা কিন্তু অবশ্যই করে করবে। মানে আপনি ভোগ করতে পারবেন যে আমাকে হেল্প করেছে ওই ব্যক্তি, বা আপনার হাজব্যান্ড বা শ্বশুরবাড়ি থেকে আপনি অর্থ রোজগারের একটা জায়গা মানে সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন দর্শক বন্ধু, সেটাকে ধরে রাখতে হবে, সেটাকে কিন্তু নষ্ট করলে কিন্তু আপনার ক্ষেত্রে হবে না। অষ্টমভাবে যে কানেকশানে করছে শুক্র রয়েছে আপনার অষ্টমভাবে, সেই ক্ষেত্রে আপনি সাফল্য লাভ করতে পারবেন। এই শনি দৃষ্টি করছে আপনার আপনার শুক্রকে, মানে শুক্র নবমপতি আপনার, এবং লগ্ন অধিপতি আবার আপনার শনি মানে দৃষ্টি করছে, মানে অষ্টমস্ত ভাব যে কানাঘর সেটা ভাবলে চলবে না। এই শুক্র নিচস্থ বুধের সাথে ক্ষেত্র বিনিময় করেছে। এবার এই ভাগ্য নিয়ে যদি আসি, এই ভাগ্য যাবে চূড়ান্ত। যদি বলেন যে কেন দিদিভাই, দেখুন আরে কারণ হচ্ছে রবি থাকছে ভাগ্যের জায়গায় সপ্তমপতি হয়ে, বুধ থাকছে ভাগ্যের জায়গায় আপনার অষ্টমপতি হয়ে, পঞ্চমপতি হয়ে, এবং মঙ্গল থাকছে তৃতীয়পতি এবং দশমপতি হয়ে। ভাগ্য তো ভালোই যাবে। হয়তো কেউ বলবে যে বাবা রবি শুক্র ঢুকছে, দারিদ্র দোষ হয়তো ঢুকেছে, রে তোর অভাব ঢুকে যাবে। একদম মাথা থেকে হাঁটিয়ে ফেলুন, ওটাকে। এই বুধের বলবৎটাকে চেষ্টা করুন, যেহেতু বুধ আপনার মিত্র গ্রহ, একদম ওটা নিয়ে ভাববেন না, খারাপ নেগেটিভ একদম চিন্তা করবেন না। এই মাথায় যত ঢুকাবেন তত খারাপ ভাববেন। এই শত্রু কিছু করতে পারবে না, ভাগ্য আপনার অবশ্যই ভালো যাবে, এটা নিয়ে কোনো চাপ নেই দর্শক বন্ধু। ভাগ্য অবশ্যই সাপোর্ট করবে, কর্ম সাপোর্ট করবে, কর্মদিক থেকে ডেভেলপমেন্ট রয়েছে, কর্মদিক থেকে উন্নতি রয়েছে। কারণ হচ্ছে এই মঙ্গল দশমপতি হয়ে রয়েছে আপনার ক্ষেত্রে নবমে, তাই না? এই বৃহস্পতি একাদশপতি হয়ে রয়েছে ষষ্ঠে, দ্বাদশে দৃষ্টি করছে, তার মানে বাজে দৃষ্টি তো করছে না, ভালো দৃষ্টি তো করছে সে। মানে ব্যয় করবেন সুজায়গায় ব্যয় করবেন আপনি, মানে কোনো ইষ্টর প্রতি ব্যয় করবেন, কোনো ধর্মের প্রতি ব্যয় করবেন, কোনো বাবা মার প্রতি অর্থ ব্যয় করবেন, বা পূজা পাঠের প্রতি একটা অর্থ ব্যয় করবেন, ধর্ম কাজে ব্যয় করবেন। শয্যা সুখ দারুণ দেবে, রিল্যাক্সে ঘুমাতে পারবেন, এই বৃহস্পতি দৃষ্টির জন্য রিল্যাক্সে ঘুমাতে পারবেন। হ্যাঁ, যে রিল্যাক্সে ঘুমাতে পারছিলেন না, এবার কিন্তু রিল্যাক্সে ঘুমাতে পারবেন। মানে একদম মাথা থেকে হাঁটিয়ে ফেলুন দর্শক বন্ধু। দেবগুরু বৃহস্পতি আশীর্বাদ আপনার মাথার উপরে রয়েছে, শত্রু কিচ্ছু করতে পারবে না। এবার আপনি এগিয়ে চলুন, বাকি পরপর ভিডিওগুলো দেখতে থাকুন। আর একটা কথা বলবো, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই যাদের শনি রাশির উপরে রয়েছে বা লগ্নে দৃষ্টি করছে, তাদের বলবো দক্ষিণা কালিকার কবচ অবশ্যই ধারণ করুন যদি বাঁচতে হয়, যদি অর্থ ইনকাম করতে হয়। এবং যদি বলেন যে না ইনকাম করব না, এইভাবেই চলবো, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই কালী পুজোর দিনটা কিন্তু যে দিন নয়, দক্ষিণা কালিকার যে পুজো করা হয়, এই যে আমাদের কালী পুজোর দিন মানে মাহাত্ম্য দিন, এর পাওয়ার অসীম। এই যদি আপনি কবচ পরে যদি ধারণ করতে পারেন, যে কোনো বান বলুন, তন্ত্রক্রিয়া বলুন, ক্ষতিকারক বলুন, ব্যবসায় ডেভেলপমেন্ট সর্বস্ব বাধা কিন্তু কেটে যাবে। মানে এর এমনই একটা পাওয়ার, হয়তো কেউ জানেন না, হয়তো বোঝেন না। হ্যাঁ, হিন্দু শাস্ত্রে কালী ছাড়া কিন্তু কিছু নেই, কালী সর্বশ্রেষ্ঠ, কালীর উপরে কিচ্ছু হতে পারে না। যে কালকে হরণ করে সেই কালী। তাই যাই হোক, এবার যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে আপনার আয়ভাব থাকবে প্রচণ্ড হারে শুভ, আয়ভাব নিয়ে কোনো সমস্যা থাকবে না, ব্যয়ভাব নিয়েও কিন্তু কোনো সমস্যা থাকবে না। শুধু সমস্যা থাকবে একটাই কারণে, সেটা হচ্ছে আপনাকে যদি শনি লগ্নে থাকে সেটা 7.5 থেকে প্রতিকার করুন, তবেই শুভার্থ ফল পাবেন। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বান্দে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।